নিয়মিত 3টি আমল করার চেষ্টা করবেন প্রিয় ভাইরা, আমরা সবাই করবো ইনশাআল্লাহ। কয়টি? 3টি গনে রাখি। বলেন, তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। এবার আপনারা বলেন, তেলাওয়াত 2 নাম্বার, দান সদকা নিয়মিত করা। 22 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু, সূরা ফাতির 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, 3 নাম্বার, আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যারা দান করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, লাভ আর লাভ। নিয়মিত কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কিছু দান সদকা, এটা এমন ব্যবসা যে ব্যবসা আপনি লস খাবেন না, এই ব্যবসায় লাভ আর লাভ। আর কি লাভ? লিইউওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেন। 3 নাম্বার, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাদের মর্যাদা প্রতিনিয়ত বাড়াইতে থাকবেন, দুনিয়াতেও মর্যাদা বাড়াবেন, আখিরাতেও মর্যাদা বাড়াবেন। তাহলে 3টি আমল নিয়মিত করা, কোরআন তেলাওয়াত, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সদকা করা সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায়। রমজানে 4 নম্বর কাজ মনে আছে, তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি ফাতাগাশশাতহু সাহাবা ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন। নবীর একজন সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে, তার পাশে তার ঘোড়াটা বাঁধা, উনি তেলাওয়াত করতেছে। তেলাওয়াতরত অবস্থায় তার বাড়ির উপরে আকাশের মেঘ আইসা উপস্থিত হয়ে গেছে, আকাশের এক খণ্ড মেঘ আইসা উপস্থিত। তো উনি তেলাওয়াত করতেছে, ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা শুধু লাফায়, তার ঘোড়া শুধু লাফায়। তো ঘোড়া এইভাবে যখন লাফায়, তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন ঘোড়ার লাফানো দেখে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, এক খণ্ড মেঘ আমার বাসার উপরে চলে আসছে, আমার ঘোড়াটা লাফালাফি শুরু করছে, ব্যাপারটা কি? فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن, এটা হলো সাকিনা, প্রশান্তি, কোরআন তেলাওয়াত করার কারণে এই সাকিনা তোমার বাড়ির উপর চলে আসছে। এইজন্য কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন রাতের বেলা কোরআন পড়তেছে, সহিহ মুসলিমের হাদিস। তো কোরআন তেলাওয়াত করতেছে, পাশে ওনার সন্তান ইয়াহইয়া, উনি ঘুমায়, পাশে ওনার ঘোড়াটা আছে, উনি তেলাওয়াত করতেছে, আকাশের এক খণ্ড মেঘ ওনার বাড়ির উপরে চলে আসছে, যে মেঘের ভিতরে ফিহা আমসালুস সুরুজ, এরকম বাতি দেখা যায়, বাতি, মেঘখণ্ডের ভিতরে বাতি 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 দেখা যায়। তিনি অবাক। তেলাওয়াত যত বাড়ায় তার ঘোড়া তত লাফায়। তেলাওয়াত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে ওনার তেলাওয়াতের কারণে ঘোড়া যেই পরিমাণ লাফাইতেছে, লাফাইতে লাফাইতে না জানি ওই ঘোড়া তার সন্তান ইয়াহিয়ার উপর আসে। মনিটর বন্ধ করে বন্ধ করে দিলেন, ডিস্টার্ব করতেছে মনিটর। এগুলা গজল টজল দিলে দিবেন, আমি সহজ সরল মানুষ, মাইকও রাখবেন সহজ, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন আপনার তেলাওয়াত করতেছিলেন, আকাশের এক খণ্ড মেঘ এসে গেছে, এটার মধ্যে এরকম ছোট্ট ছোট বাতির মতো দেখা যায়। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। কেন? এই কারণে বন্ধ করে দিলেন
উনি আশঙ্কা করলেন যে আমি তেলাওয়াত করলে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপরে এসে পড়ে। তেলাওয়াত বন্ধ করলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, হুজুর রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের একখণ্ড মেঘ আমার বাড়ির উপর চলে আসছে, এটার মধ্যে বাতির মতো দেখা গেল, আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম এই আশঙ্কায় যে আমার সন্তান ইয়াহিয়ার উপরে ঘোড়া লাফাইতে লাফাইতে পড়ে যেতে পারে, আমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তুমি যে মেঘখণ্ডের ভিতরে ওই বাতিগুলা দেখলা, এগুলা হলো আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য উপস্থিত আছে। রমজানের 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। করবো তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, সে হলো সর্বোত্তম ব্যক্তি। এলাকার মসজিদগুলার পাশ দিয়ে সকালবেলা হাঁটার সময় দেখবেন ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ছোট্ট একটা ব্যাত নিয়ে বাচ্চাদেরকে পড়াইতেছে। আব্দুর রহমান এদিকে পড় তুই, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল বেশ দূর আল হামদু, যা তুই যা, আয় তুই এদিকে আসার পরে পড়ায়। নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র, যা যা তুই আয়, সে পড়ায়। বা জবর বা, শিন জবর শাহ বাসা, র দুই পেশ রুন বাসা রুন, পড়তেছে পড়াইতেছে। নবী বলেন যে পড়ছে আর যিনি পড়াইতেছে উভয়কে আমি পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করি। এই জন্য বেতন 6-এর চেয়ে আর বাড়াবেন, বুঝলেন? এত সর্বোত্তম মানুষ বেতন দিয়ে কি করবে? কি বলেন? কয় জি, যেহেতু ওনারা 6 পায় না, সর্বোত্তম মানুষ তো এই জন্য চিন্তা করে যে এত সর্বোত্তম মানুষ বেতন দিয়ে কি করবে ওনারা। বেতন বাড়াবেন, বেতন বাড়ায় দিবেন, আল্লাহ তৌফিক দান করে। না তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, 2910, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها, কেউ যদি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করে সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম পুরাটা একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3 অক্ষরে আল্লাহ তাকে 30টা নেকি দান করেছে। দুঃখের বিষয় কোথায় জানেন? এই হাদিস শোনানোর পর আপনারা সুবহানাল্লাহ পড়লেন, হয়তো অসংখ্য মাহফিলে এই হাদিস শুই না সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু সুবহানাল্লাহ পড়ার পর কয়জনে কোরআন পড়ছেন সেটা বলেন। আমি যে বললাম কোরআনে একটা অক্ষর বললে 10 নেকি, তো সুবহানাল্লাহ এরকম না হলে 500 মাহফিলে পড়ছেন সুবহানাল্লাহ, তো এরপরে কোরআনটা পড়ছেন কয়জন? আপনাদের চেয়ে বেশি ওয়াজ শুনছে মাইক ম্যানরা, আপনারা কয়দিন পড়ছেন? আপনাদের চেয়ে বেশি ওয়াজ শুনছে কারা? এরা কয়দিন পড়ছে? এরাও সুবহানাল্লাহ পড়ছে, আপনিও সুবহানাল্লাহ পড়ছেন, এরা প্রতিদিন সুবহানাল্লাহ পড়তেছে। তো আমার কথা হলো, এই যে শুনলেন এক অক্ষরে 10টা নাকি আর সুবহানাল্লাহ পড়লাম, তো কথা হলো আগামীকাল কি আপনি কোরআন পড়ছেন কিনা সুবহানাল্লাহ পড়া? হ্যাঁ, এই জায়গায় আমরা পিছিয়ে আছি। আমরা ফজিলত শোনার পর সুবহানাল্লাহ বলি, হ্যাঁ সুবহানাল্লাহরও ফজিলত, কোনো সন্দেহ নেই, আবার কোরআনের ফজিলত শুনে আমরা সুবহানাল্লাহ বলি, কিন্তু এটার বাস্তবায়নটা কিভাবে হবে? আপনি আগামীকাল থেকে যখন কোরআন তেলাওয়াত করা শুরু করবেন তখন বোঝা যাবে ওয়াজ আপনার কাজ হয়েছে, যে আমি সুবহানাল্লাহ যেমন পড়েছি সাথে সাথে কোরআন পড়লে যে নেকি হবে, এই নেকির যে কাজটা করতে হবে সেটা হলো কোরআন পড়া। আলহামদুলিল্লাহ আমি কোরআন পড়া ধরেছি। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আর মনে তো আছে নিয়মিত কয়টা কাজ করব? 3টা, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এইগুলো 4 নাম্বার কথা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা।